আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পেরোনিস ডিজিজ কি বা কেন হয়, লক্ষণ কি বা চিকিৎসা কি। পেরোনিস ডিজিজ পুরুষাঙ্গে দুটি দণ্ড আকৃতির প্রসারণশীল অংশ থাকে, যার চারপাশে টিউনিকা অ্যালবুজিনিয়া নামক একটি শক্ত টিস্যু দ্বারা আবৃত থাকে। এই শক্ত জিনিসটাই পুরুষাঙ্গের উত্থান অবস্থা ধরে রাখে। নানান কারণে এই টিস্যুর উপরিভাগটায় বিভিন্ন আকৃতির শক্ত গুটির মতো দানা দেখা দেয়। একেই পেরোনিস ডিজিজ বলে। পেরোনিস ডিজিজ সাধারণত কেন হয়? সাধারণত ৩ থেকে ২০% পুরুষ এই রোগে ভুগে থাকেন। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি। খুব সূক্ষ্ম আঘাতের কারণে পুরুষাঙ্গে এই রোগের শুরু হয় বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। যারা দীর্ঘদিন উত্তেজক ঔষধ সেবন করে থাকেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই রোগের দুটি স্তর বা পর্যায় আছে। একটা হলো অ্যাক্টিভ, আরেকটা হলো ক্রনিক ফেজ। প্রথম পর্যায়ে ব্যথা থাকে, দ্বিতীয় পর্যায়ে আর ব্যথা থাকে না, বরং শক্ত গুটির ব্যাপ্তির বেড়ে যেতে পারে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাথরি জমতে পারে বা পুরুষাঙ্গের বিকৃতি ঘটতে পারে, যা কিনা পরবর্তী সময়ে যৌন ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে এবং শেষ অবধি পুরুষাঙ্গহীনতা পর্যন্ত দেখা দিতে পারে। রোগটি আসলে ৪০ থেকে ৫০ বছরের দিকেই বেশি হয়, যদিও যেকোনো বয়সে এই রোগটি হতে পারে। অনেকের ধারণা রোগটি এমনিতেই চলে যায়, কিন্তু বাস্তবে তা নয়। যত দিন যাবে ততই তা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ গুটির আকৃতি বড় হতে থাকবে, পুরুষাঙ্গের বাঁকার পরিমাণও বাড়তে থাকবে। একসময় যৌন ক্রিয়ায় অনুপযোগী হয়ে যাবে। রোগের শুরুতে সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব হয়, কিন্তু গুটি বড় হতে থাকলে এটার আরোগ্যের পরিমাণ সম্ভাবনা কম থাকে। আমার কাছে একটা, যেমন কিছু কিছু রোগে আসে এতই জটিল, যেমন একটি রোগে আসলো তার পুরুষাঙ্গের আহ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পর পুরুষাঙ্গটা টোটাল ১ ইঞ্চি আকার ধারণ করে। এটি উত্তেজিত অবস্থাও ১ ইঞ্চি এবং শক্ত অবস্থাও ১ ইঞ্চি, নিস্তেজ অবস্থাও ১ ইঞ্চি। অর্থাৎ উনি আসলে গাফিলতি করতে করতে উনি এই এটার রোগটির ব্যাপারে খুব একটা সতর্ক থাকেন নাই, যার ফলশ্রুতিতে ওনার এই টোটাল পেনিসটাই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছেন। এই প্যারালাইসিসের মানে কারণগুলির মধ্যে যে উল্লেখযোগ্য আমি সংক্ষিপ্ত আকারে যদি বলতে যাই তা হলো যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে, সূক্ষ্ম আঘাত লাগিলে, দীর্ঘদিন উত্তেজক ঔষধ সেবন করলে, কোলো কোলাজেন ডিসঅর্ডারে ভুগিলে, অত্যাধিক হস্তমৈথুন করিলে এবং কোনো কারণে পেনিসে রক্তক্ষরণ হলে শরীরের ক্যালসিয়ামের কারণে ওই রক্ত জমে শক্ত আকার ধারণ করে। ফ্রান্সের ডক্টর প্যারনিস বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই রোগটি শনাক্ত করে তুলে ধরেন এবং তার সম্মানার্থে এই রোগটির নাম প্যারনিস ডিজিজ। প্যারনিস ডিজিজের আরেকটি কারণ যেটা হলো জন্মগত কারণ। অনেকে আছে জন্মগতভাবেই এই রোগটি নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ তাদের পেনিসের বেশ কিছু অংশ শক্ত অবস্থায় থাকে। প্যারানিস ডিজিজের আসলে লক্ষণগুলি কি? প্যারানিস ডিজিজে ইরেকটোফাইল ডিসফাংশন দেখা দিবে, পুরুষাঙ্গ বাঁকা হয়ে যাবে এবং প্রথম ধাপে ব্যথা করবে, ক্ষত, কোষ বা গুটি দেখা দিবে,
বড় হতে থাকবে এবং লিঙ্গ দিন দিন ছোট হতে থাকবে। অর্থাৎ গুটি বড় হতে থাকবে, লিঙ্গ দিন দিন ছোট হতে থাকবে এবং একসময় যৌন মিলনের অনুপযোগী হয়ে যাবে। আসলে রোগটি আস্তে আস্তে বাড়ে ঠিকই, কিন্তু এর ব্যাপ্তি অনেক মানে ডেঞ্জারাস বা বিপজ্জনক। এটির হোমিওপ্যাথিক চিকিৎসা আমি দিয়ে থাকি। আমার মোটামুটি স্পাইরোনিক ডিজিজে অনেক রোগী চলমান। এই রোগটির চিকিৎসা শুরুর আগে আমি রোগীদেরকে আগেই বলে নেই যে প্রতিটা কোর্সে সফলতা বা আরোগ্যের পার্সেন্টেজ হলো 15 থেকে 20%। এই 15 থেকে 20% আরোগ্যের যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করতে পারেন। এইভাবে এই পার্সেন্টেজ আস্তে আস্তে করে আপনার, অর্থাৎ 5 থেকে 6টা কোর্স লাগে আপনার সম্পূর্ণ আরোগ্য হতে। এই ধৈর্যটুকু যদি থাকে এবং আরোগ্যের যদি আরো ইচ্ছা থাকে তাহলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করতে পারেন নিশ্চিন্তে। আর এটাতে আসলে ওই শক্ত গুটিটা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, মালিশ দেওয়া হয়। এর পাশাপাশি আপনার হরমোন লেভেলটাকে বাড়ানোর জন্য ওষুধ দেওয়া হয়। এভাবে আপনার রোগটাকে মুক্ত করানোর জন্য চেষ্টা করা হয়। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।